ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা অনেকেই জানি যে সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী পূজা। বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরে এই পূজা পালন করা হয় সন্তানের মঙ্গল কামনা করে। আপনারা কি জানেন এই নীল ষষ্ঠী ব্রতের বিশেষ নিয়ম রয়েছে? সেই নিয়ম মেনেই নীল ষষ্ঠীর পূজা বা ব্রত সম্পূর্ণ করতে হয়। এবছর 2024 সালে 1430 বঙ্গাব্দে এই নীল ষষ্ঠীর পূজা কখন পড়েছে? সন্তান এবং পরিবারের উদ্দেশ্যে যদি আপনারা এই ব্রত রাখতে চান, তাহলে কিভাবে আপনারা এই ব্রত রাখবেন এবং এই নীল ষষ্ঠী পূজা করার জন্য কোন কোন সামগ্রীগুলো আপনাদের অতি আবশ্যক থাকা প্রয়োজন, এই সমস্ত কিছুই আমি আপনাদেরকে বিস্তারিতভাবে এই ভিডিওতে জানাবো। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নয়তো বা আপনি কিছু মিস করে যেতে পারেন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে, তাহলে সকলের সাথে একটু শেয়ার করে নেবেন। আপনি যদি নীল ষষ্ঠীর ব্রত রাখতে চান বা দেবাদিদেব মহাদেবের পূজা করতে চান, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই নীল ষষ্ঠীর পূজা হলো আসলে ভগবান শিবের পূজা, যেটা হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদেরকে আমি আরো একবার জানিয়ে দিলাম। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে দেবাদিদেব মহাদেবের আরেক নাম হলো নীলকণ্ঠ। যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন যে নীল রঙের তীব্র গরল উঠেছিল, সেটা দেবাদিদেব মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। তারপর থেকেই মহাদেবকে নীলকণ্ঠ বলে তার ভক্তরা ডাকেন। আর এর সাথে সাথে এই পূজা মা ষষ্ঠীরও পূজা। আর মা ষষ্ঠী হলেন দেবী দুর্গার আরেক রূপ। তিনিই হলেন সন্তানদাত্রী, সন্তান অধিষ্ঠাত্রী এবং রক্ষাকর্ত্রী দেবী। তাই এই নীল ষষ্ঠীর পূজা হলো ভগবান শিব এবং মা দুর্গার পূজা। আর এই পূজা করা হয়ে থাকে মূলত পরিবারের মঙ্গলের উদ্দেশ্যে ও সন্তানদের দীর্ঘায়ু কামনা করে। এছাড়াও নিঃসন্তান দম্পতিরা সন্তান কামনার উদ্দেশ্যে এই ব্রত করে থাকেন। শাস্ত্রে বলা হয়েছে, যদি কোনো গৃহিণী এই পূজা নিষ্ঠা এবং ভক্তি সহকারে করে থাকে, তাহলে তিনি যে উদ্দেশ্য নিয়ে এই ব্রত করছেন, সেই উদ্দেশ্য সফল হবেই হবে। এই পূজা শুধুমাত্র বিবাহিত মহিলারা করে থাকলেও যে কেউ এই পূজা করতে পারে। বাড়ির কুমারী মেয়ে থেকে শুরু করে বাড়ির ছেলেরাও এই পূজা করতে পারেন। তবে এই পূজা সম্পূর্ণ করতে হবে একটি বিশেষ নিয়মে, এবং পূজা করতেও কিছু বিশেষ দ্রব্যের প্রয়োজন হয়। শ্রোতা বন্ধুরা, এবছরে 2024 সালে 1430 বঙ্গাব্দে এই নীল ষষ্ঠীর পূজা পড়েছে আগামী 12ই এপ্রিল 29শে চৈত্র শুক্রবার দিন। মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিনে, অর্থাৎ চড়ক পূজার আগের দিন এই নীল ষষ্ঠী পূজা সম্পূর্ণ করতে হয়, যেটা পড়েছে আগামী 12ই এপ্রিল 29শে চৈত্র শুক্রবার। শুক্রবার দিন সারাদিন ধরে উপোস থেকে নীল ষষ্ঠী পূজা করা গেলেও নীল ষষ্ঠী পূজা করার জন্য সবথেকে আদর্শ সময় হলো শুক্রবার প্রদোষকালীন সময়, অর্থাৎ সন্ধ্যার সময়। তাই যারা এই পুজো সম্পন্ন করতে চান, তারা চেষ্টা করবেন শুক্রবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা 5:53 পর সম্পন্ন করুন। নীল ষষ্ঠীর ব্রত কথায় মা ষষ্ঠী নিজেই বলেছেন যে আপনারা কিভাবে এই ব্রত পালন করবেন। খুবই সহজ এবং সরলভাবে আপনারা এই ব্রত পালন করতে পারেন। আপনি চাইলে যে কোনো শিব মন্দিরে গিয়েও এই ব্রত পালন করতে পারেন, আবার নিজের বাড়িতে থেকেও শিবলিঙ্গে জল ঢেলে এই ব্রত সম্পূর্ণ করতে পারেন। যারা এই ব্রত রাখতে চাইছেন, তারা ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। সমস্ত ব্রতের পূর্বেই এই বিষয়টি করা প্রয়োজন।
এবং চেষ্টা করুন ব্রতের দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে। তারপর স্নান পর্ব সেরে নিন। স্নান সম্পূর্ণ হবার পর পূজার যে সামগ্রী প্রয়োজন সেইগুলিকে হাতের কাছে জোগাড় করে নিন। বন্ধুরা, দেবাদিদেব মহাদেব যেহেতু খুবই অল্পতেই তুষ্ট, তাই কিন্তু তার আরেক নাম আশুতোষ। তাই বাহ্যিক আড়ম্বর নয়, আপনার অন্তরের ভক্তি এবং নিষ্ঠাই হলো একমাত্র প্রয়োজন তার পূজায়। যা আপনি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন সেটা অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সাথে অর্পণ করবেন। এই পূজায় যে উপকরণগুলি অবশ্যই প্রয়োজন সেটি হলো সাদা ফুল, 5 রকমের গোটা ফল, অখণ্ড বেলপাতা। ফুলের মধ্যে আপনারা দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের যে কোনো একটি মালা অর্পণ করতে পারেন। সেটা আকন্দের মালা হতে পারে, ভুদ্রা ফুলের মালা হতে পারে, কলকে ফুলের মালা হতে পারে, বা আপনি চাইলে নিজের হাতে যে কোনো সাদা রঙের ফুল দিয়ে মালা তৈরি করেও পরাতে পারেন। তারপর মা ষষ্ঠীর উদ্দেশ্যে লাল ফুল অতি অবশ্যই সংগ্রহ করবেন। এর সঙ্গে সংগ্রহ করবেন যে 5টি ফল, তার মধ্যে কিন্তু অতি অবশ্যই যেটা রাখবেন সেটা হলো বেল এবং বোটাযুক্ত কাঁচা আম। আর এই সময় আশা করছি বন্ধুরা এই ফল দুটি পেতে আপনাদের খুব একটা অসুবিধা হবে না। আর তার সঙ্গে আরও 3টি যে কোনো আপনার পছন্দের ফল আপনারা দেবাদিদেব মহাদেবকে দেবেন। আর তার সাথে যেটা অতি অবশ্যই প্রয়োজন, নিখুঁত 3টি পত্র বিশিষ্ট বিল্লপত্র, যেটা না হলে এই পূজা কখনোই সম্পূর্ণ হবে না। তার সঙ্গে প্রয়োজন পঞ্চামৃত, অর্থাৎ কাঁচা দুধ, দই, ঘি, মধু, শর্করা দিয়ে তৈরি করা হয় এই পঞ্চামৃত, যেটা শিবলিঙ্গে অর্পণ করতে হয়। যদি আপনার কাছে পঞ্চামৃত না থাকে সেক্ষেত্রে আপনারা বিশুদ্ধ গঙ্গা জল দিয়েও বাবার অভিষেক করাতে পারেন। এর পাশাপাশি অখণ্ড আতপ চাল, কালো তিল এবং শ্বেত চন্দন অতি অবশ্যই প্রয়োজন। আর এর সঙ্গে মা ষষ্ঠীর উদ্দেশ্যে অতি অবশ্যই নিবেদন করুন শাঁখা, সিঁদুর, আলতা, নোয়া, কলা, ধূপ, দীপ এবং আপনার সাধ্যমতো নৈবেদ্য। যারা এই ব্রত রাখতে চান তাদের কিন্তু সারাটা দিনই উপবাস থাকতে হয়। মা ষষ্ঠী নিজেই বলেছেন সারাদিন উপোস থেকে সন্ধ্যার সময় নীলাবতীর পূজা শেষ করে তারপরে উপোস ভঙ্গ করতে হয়। সব শেষে কিন্তু অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবের কাছে আপনার সন্তানের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ অথবা মোমবাতি জ্বালাতে কিন্তু একদম ভুলবেন না। যেহেতু এই ব্রত একটু কঠিন, তাই যারা সমস্ত দিন উপোস থাকতে পারবেন তারাই একমাত্র এই ব্রত করবেন। আর একান্তই যদি আপনি নির্জলা উপোস না রাখতে পারেন তো এর জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন প্রথমে, তারপর ডাবের জল, দুধ বা ফল খেতে পারেন। একটি বিষয় কিন্তু সর্বদাই মনে রাখবেন, সন্ধ্যার সময় কিন্তু এই পূজা সম্পূর্ণ করতে হবে। অনেকেই আছেন যারা সকালবেলায় বাতি দিয়ে দেন, এটা কিন্তু একদমই ভুল, এমনটা ভুলেও করবেন না। ওং নমঃ শিবায় উচ্চারণ করতে করতে এক একটি দ্রব্য আপনারা দেবাদিদেব মহাদেবের কাছে অর্পণ করবেন। এছাড়াও যখন আপনারা বাবার মাথায় জল ঢালবেন তখন কিন্তু অতি অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে জল ঢালবেন। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র হলো ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষীম মামৃতম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ভগবান শিবের উদ্দেশ্যে সবকিছু অর্পণ করার পর মা ষষ্ঠীর উদ্দেশ্যে একটি লাল ফুল ও আলতা, সিঁদুর, শাঁখা, পলা, নোয়া অতি অবশ্যই অর্পণ করবেন। পূজা শেষ হয়ে যাবার পর আপনি যে মনস্কামনা নিয়ে পূজা করেছেন ভগবানকে তা মনে মনে জানাবেন এবং অতি অবশ্যই তার কাছে ক্ষমা চেয়ে নেবেন
যে যদি আপনার অজান্তেই পূজার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তার জন্য আপনি তার কাছে ক্ষমা প্রার্থী। এবং সবশেষে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি অতি অবশ্যই জপ করবেন। যদি আপনাদের একটি সন্তান থাকে তাহলে একটি প্রদীপ জ্বালাবেন, যদি দুটি সন্তান থাকে তাহলে দুটি প্রদীপ জ্বালাবেন। সেটা আপনারা আপনাদের হিসাব অনুযায়ী ভগবান শিবের কাছে জ্বালাবেন। অর্থাৎ আপনার যে কটি সন্তান থাকবে তাদের প্রত্যেকের নামের উদ্দেশ্যে একটি করে প্রদীপ ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করবেন। মা ষষ্ঠী নিজেই বলেছেন, যদি কেউ ভক্তি এবং একনিষ্ঠা হয়ে এই ব্রত পালন করেন এবং দেবাদিদেব মহাদেবের কাছে সন্তানের উদ্দেশ্যে পাতি দেয়, তাহলে তার সন্তানকে কখনোই কোনো অমঙ্গল স্পর্শ করতে পারে না। এবং সবশেষে নীলষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করবেন, তারপরে বাবার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। আশা করছি বন্ধুরা আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভগবান শিবের কাছে আপনাদের মঙ্গল কামনা করে ধন্যবাদ।